পরমাংশদেব তো বলেই গেছেন, বলেছেন উনি তো আছেন আজ বিন্দুতে বিন্দুতে, ভগবান তো বিন্দুতে বিন্দুতে বিরাজমান। ওরে ডাকার মতো ডাকতে যদি পারি তাহলে জীবনে সব পারি। কিন্তু আমি তোমার এমন একটা মা, আমি তোমার এমন একটা মেয়ে যে তোমাকে আঁচল মা, এটাই তো মায়ের সঙ্গে আমার কথা হয় গো। আমি কোনোদিন বাবা কিচ্ছু বলবো না, তো সকল সন্তানকে ভালো রাখ আর সুস্থ রাখ। লঙ্কা যেন ভেজে না মা, ভেজে দিয়েছো? যাই হোক আর কিছু বলবো না। একবার বলি মায়ের কাছে কিছু চাইতে হয়, কি চাইতে হয়? ভক্তিতে মাঝে আছে রে, যুগে যুগে প্রমাণ দিয়েছে মহাপুরুষরা। পরমহংসদেব প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে, বাবা খেপা প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে, কমলাকান্ত প্রমাণ দিয়ে গেছেন ওরে মা বলে কেউ আছে। আমরা আমাদের স্বার্থের জন্য মাকে ডাকি, এই জন্য আমরা মায়ের দেখা ছাড়ো, গোবিন্দকে ডাকতে হয়। মায়ের সঙ্গে সন্তানের একটা লিঙ্ক থাকবে, যেটা কোনো স্বার্থ থাকবে না। আমরা সবাই তো আসি মায়ের কাছে, ঠিক মা দেবে, এটাই তো। তাই জন্য তো আমরা গোবিন্দের কৃপা পাইনি। আমি আর কিচ্ছু বলবো না, রোদ হয়েছে প্রচুর। একবার শুধু বলি আমি তোমায় ভালোবাসি মাগো, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা তোরা যখন তোমরা কোনো মানুষকে খেতে দাও তখন তোমরা বিরক্তিও করো। ধরো বাড়ির একজন তোমাদের স্বামী আছে বা তোমার সন্তান আছে, তোমরা বলো তো খাওয়ার সময় কিচ্ছু বলবো না, আগে খাওয়াটা হয়ে যাক, তারপরে সংসারে যা ঝামেলা হচ্ছে খাওয়ার পর বলবো, বলো তো? তাহলে তোমরা যখন গোবিন্দকে ভোগ নিবেদন করো, বলো তো মনে মনে গোবিন্দ এটা করে দিস, তোকে ক্ষীর করে দেবো, সেই ভোগটা কি গোবিন্দ নেবে রে, গ্রহণ করবে? হ্যাঁ, সেরকম সব সময় ভাবো গোবিন্দকে আপন করো, আপন, তাকে আপন করে নাও, দেখবে সেও ধরা দেয়। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাই দেখো সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে জপ করো, সে সুদামায় চরণ ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, সুদামায়ের চরণ ধুচ্ছে। তিনি কোথায় সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর, আর সুদামা কোথায় বন্ধু। কেননা তার জন্য যে কাঁদত, অস্ত্র জ্বলত, এত গরিব ছিল, এত দরিদ্র ছিল সুদামা, কোন দিনের জন্য গোবিন্দকে চাইনি। গোবিন্দকে যদি একবার চাইতো গোবিন্দ তাকে রাজা করে দিত। লাস্টে তো রাজা করে দিল তো, তার সন্তান পুড়ে গেছে। কংসের স্ত্রী কি অত্যাচার, কৃষ্ণ নাম প্রচার করা যাবে না এই যুগে, মার খাচ্ছে, মারছে, সন্তানরা না খেতে পেয়ে জামা প্যান্ট নেই, তবু একবারও বলেনি। শেষকালে ছোট্ট একটা মাটির গোবিন্দ ছিল, বিক্রি করে দিয়ে কতগুলো মুদ্রা পেল। আবার সে দেখতে পাচ্ছে কানাই কাটছে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো মূর্তি নিয়ে এলো, পয়সা, আমার ছেলে মরে যাক যাবে, আমার সন্তান মরে যায় যাক, কিন্তু আমি কানাইকে বিক্রি করব না। আর সন্তান মরে গেলে আমরা এখানে কি হবো? সন্তানের জন্য কানাইকেও বেঁচে দেবো, নিজের প্রয়োজনে কানাই মাথায় হাত দিয়েও মিথ্যা কথা বলে দেবো, নিজের প্রয়োজনের জন্য গোবিন্দ নামেও মিথ্যা কথা বলে দেবো। এটাই তো যুগ। তাই জন্য তো আমাদের শান্তি নেই। আমাদের জীবনে অনেক কিছু আছে, আজকে মোটো মোটো ভাত, বিরিয়ানি, মাংস, মাছ, কাউকে অসুখে রাখিনি, কিন্তু মনে এক ফোঁটাও শান্তি নেই। বাড়িতে দিন রাত কলো 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 থেকেও আজ নেই। তার মানে তুমি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারছো না, পেরেছো? তাই জন্য কানাইকে ভালোবাসো। কানাই সৎ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৎ, তাকে অন্তর দিয়ে ভালোবাসো। চাই সকল সন্তানকে সব সময় খারাপ কাজ করার আগে 10 বার ভাবুন যে কেউ একজন আছে দেখতে পাচ্ছে, আমাকে ঠিক ফল দেবেই, আজকে না দিলে 10 বছর পর দেবে। আর আমি কিচ্ছু বলবো না, মায়ের একটু কথা শুনবো।
মন্দিরে পুজো করার পর শুনবো, একটু বসো, ওয়েট করো, ঠিক আছে? বাইরে যাবেন আপনারা, এবার বাইরে যাবেন, বাইরে যাবেন। এখন বার করে পরে দিন।